হাই এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে একটু দেরি হয়ে গিয়েছে, জানোই তো শীতকালের বেলা দেরি তো হয়ে যায়, আর লেপের তলা থেকে উঠতে একদমই ভালো লাগে না। তাও কি করব, সংসারের সমস্ত কাজ তো করতেই হবে, তাই জন্যে তাড়াতাড়ি করে ঝটপট করে উঠে পড়লাম। উঠেছি মানে সেই নটা নটা, মানে শীতকালের বেলা অনেকটাই লেট। আর শীতকালের টাইম তো মানে দেখতে দেখতে টাইম চলে যায়, কি করব, তাই জন্যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছনটা তুলে নিচ্ছে। আর আমার বিছন তুলতে তো ভীষণ ভালো লাগে। বিছন তুলে নিয়ে ভালো করে বিছনটা তুলে নিলাম। আর আজকের তো রান্নাটাও রয়েছে, আর মানে প্রতিদিনই সংসারের কাজ, রান্নাবান্না করা, কি করব। আর দাদু এদিকে বাজারে গিয়েছে বলে তাড়াতাড়ি আমি বলি, দাদু বাজার থেকে আসার আগে তাই জন্যে বিছনটা তাড়াতাড়ি তুলে নিই। তাই জন্যে তাড়াতাড়ি বিছন টিছন তুলে, বাসি কাজও অনেক রয়েছে, তাই জন্যে বিছনটা ভালো করে ঝাড়পোছ করে নিলাম। করে এবার আমি বিছনটা সুন্দরভাবে তুলে নিয়ে, আর বিছন তুললে বিছন যদি কেউ ঘেঁটে, সত্যি কথা আমার প্রচণ্ড রাগ ধরে। সেটা নিজের কেউ হোক বা অন্য কেউ হোক, মানে কী করবো, মাথা পুরো গরম হয়ে যায়। আমার ঘরে এমনিও বেশি কেউ ওঠেও না, টুকটাক বাচ্চা কাচ্চা যখন আসে তখন আসে। তাই ঘর বাড়িগুলো সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর বাড়ি আজকে ভাবি মুছবো না, প্রতিদিনই তো মুছি, আজকে লেট হয়ে গিয়েছে, তাই জন্য আজকে ঘর বাড়িগুলো সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এবার এখানে আসে একটু কিছু কামড়ি টামড়িগুলো গোছাচ্ছিলাম। ঘুঁটে রয়েছে অনেক দিন ধরেই, ভাবছিলাম গোছাবো, কি করব। তা দাদু দেখি চলে এসছে, দাদুরে বললাম মাছগুলো আর সবজিগুলো কেটে দাও, আমি এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, আর আমি তোমার গিয়ে ধুয়ে টুয়ে আর রান্নাগুলো বসিয়ে দিচ্ছি, কারণ বেলা তো অনেকটাই হয়েছে। কি করব, একার সংসার, এইগুলো যদি আমি কাজবাজ করে যাই তাহলে লেট হয়ে যাবে অনেকটা রান্না বসাতে। তা দাদু বলছে তুমি ওইদিকে করো, আমি এদিকে এটা করে দিই। তা দাদু ওইদিকে সবজি টবজিগুলো কেটে দিচ্ছে, মাছ টাছগুলো কেটে দিচ্ছে, আমি বলি ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এখানটায় সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি চলে গেলাম একটু গোল্ডির কাছে। ও একটু শুয়ে রয়েছে, ডিস্টার্ব করলাম, তাই মাছটা ধুয়ে এনে চলে আসলাম। মাছ ধুয়ে এনে, আর ও আমার সবসময় আমার পিছন পিছন ঘুরে পাহারা দেয় যে কী করছে দেখবো। তা আমি এদিকে ভাই ভাতটা বসি, আর টুকটাক কাজগুলো করি, ভাতটাও তো লেট হবে করতে, তা ভাতগুলো বসিয়ে দিই। তা ভাতটা তাই জন্যে বসিয়ে, আজকে হবে ফুলকপি আলু শিম দিয়ে তরকারি। আর ভাত আর কিছু হবে না, রাত্রেবেলা রুটি করব, কারণ শীতকালের সময় একটু রুটি খেতে রাত্রেবেলা ভীষণ ভালো লাগে। তাই জন্য ভাতটা এই বেলার মতনই নিলাম, চান টান করে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে, আর ভাতটাও খেয়ে নিলাম। ভাত টাত খেয়ে নে ভাবছি একটু ঘুমিয়ে নেবো বা ফোন দেখবো। তা টাটা।